নমস্কার। আজকে বলবো গণপতি বাপ্পা অর্থাৎ গণেশজির পুজো, গণেশ চতুর্থী। আমি এই নিয়ে অলরেডি আলোচনা করেছি আপনাদের কাছে। এই বছরে কবে গণেশজির পূজা বা গণপতি বাপ্পার পুজো বা কী দিয়ে পুজো করবেন, কখন করবেন, শুভ সময় কখন, সব রকম আলোচনা বা কী উপাচার বা কী উপকরণ করবেন। আজকে বলবো এই যে গণেশ পুজো যবে থেকে আমাদের স্টার্ট হচ্ছে সেদিন থেকে এই সিদ্ধিদাতা গণেশের আরাধনায় কোন কোন রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো আসছে। এই 10 দিন কৈলাসে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন এই বিঘ্ন নাশকারী গৌরীপুত্র গণেশ। 10 দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের জন্য হাজির থাকেন বিঘ্ন নাশকারী গৌরীপুত্র গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করার একটা চেষ্টা করেন এবং দিকে দিকে দিনে দিনে গণেশ পূজা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। দেখবেন মানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে গণেশ পূজা যথেষ্ট বাড়ছে, কেননা প্রত্যেকটা লোকই গণেশ পুজো করে যথেষ্ট উপকৃত ফলপ্রদ রেজাল্ট পায়। এরকম এই গণেশ পুজোয় এই সিদ্ধিদাতা আরাধনা করে কোন কোন রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো হবে এবং কোন কোন রাশি সর্বদাই গণেশের মানে দ্বারা যথেষ্ট প্রসন্ন হয়, গণেশজি এই কোন কোন রাশির উপর যথেষ্ট প্রসন্ন। তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি গণপতির যথেষ্ট প্রিয় রাশি। বিশ্বাস করায় ভগবান গণেশ মেষ রাশি জাতকদের প্রতি সর্বদা সদয় হন। তাদের কৃপায় মেষের জাতক জাতিকা প্রতিটি কাজে সফলতা পান এবং ভগবান গণেশের মানে মানে তার আশীর্বাদ সবসময় এরা পেয়ে থাকেন। দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। এই রাশি জাতকদের উপর গণেশের আশীর্বাদ সর্বসময় থাকে এবং তার কৃপায় জাতকরা সর্বদা কর্মজীবনে সফলতা অর্জন করে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির মানুষদের কিন্তু গণেশজি যথেষ্ট পছন্দ করেন। এই রাশির জাতকরা যথেষ্ট পরিশ্রমী হয় কিন্তু প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়। ভগবান গণেশের আশীর্বাদে তাদের জীবনে যথেষ্ট উন্নতি সাধন হয়। অর্থাৎ এই তিন রাশির কিন্তু এই গণেশ পূজা দিন থেকে সময়টা আপনাদের যথেষ্ট ফেভারে আসছে। তাহলে বলে কি আর 9 রাশি আসছে? অবশ্যই 9 রাশি, কিন্তু এরা একটু বেশি সাপোর্ট পায় এবং সবসময় এই তিন রাশিকে গণেশজি বেশি সাপোর্ট দেয়। বলে না বাবা মার কিছু সন্তান কিছু কারোর উপরে বেশি একটু এফেক্টটা এই কোন রাশি কোনো দেবতা একটু বেশি প্রিয়, সেরকম এই তিন রাশি হচ্ছে গণেশজি 12 রাশির মধ্যে 3 রাশি বেশি প্রিয়। যাই হোক, এটা আপনাদের কাছে একটা মানে ছোট্টখাটো একটা অনুষ্ঠানের মতো দিলাম। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করেন। নমস্কার, ভালো থাকবে।